দর্শক সি প্লাস টিভির ফেসবুক লাইভত অনারে স্বাগত। অনারওয়ারে যুক্ত হয়ে আই হোসাইন আব্বাস। দর্শক আমরা ইতিমধ্যে জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন দায়িত্ব লওয়ার পরতন চট্টগ্রাম শহরের সাজেবলাই নানান ধরনের উদ্যোগ লর। এই চট্টগ্রাম শহরে ক্লিন গ্রিন এবং হেলদি সিটি করিবলাই তার বিশেষ উদ্যোগের মধ্যে এই যে উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা এবং ফুটপাত দখল উচ্ছেদ অভিযান প্রতিনিয়ত করে। ঠিক আজিও এই ফুটপাত দখল যারা অবৈধভাবে গড়ি থেকে তারা উচ্ছেদ অভিযান করতে এসে আর দেখি আজি চট্টগ্রাম নগরীর গোলপাহাড়ের মুরুত্তন শুরু করিয়ে এই মুহূর্তে অবস্থান করে চট্টগ্রাম নগরীর জিসির মুরুত। তারা বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করিয়ে আর দেখি সিটি কর্পোরেশনের আভিযানিক টিম আর তারার আছে আর দেখি বিপুল পরিমাণ মালামাল জব্দ করিয়ে তারা মালামাল জব্দ করিয়ে ইম্পেগিন সিটি কর্পোরেশনের যে মালখানা আছে এটা লই যাবই আর দেখি এই যে ট্রাক একদম ভর্তি করে ফেলে দর্শক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর ইতার বিভিন্ন অফিসার হত হই কর্মকর্তা কর্মচারীরা হত হই তারা এই অভিযান রাতিয়া কিল্লা পরিচালনা করে আড়াইয়ান হয়ে তারা হইয়ে দিনের মধ্যেই তারা সুযোগ দিয়ে এবং দিনের মধ্যেই যারা হকার বসিল এবং ফুটপাত দখল করে বসিল তারা হইয়ে যে তোমারা উড়ে যাবে গই কিন্তু তারার হতা সিটি কর্পোরেশন হতাই নৌ মানে তারা জানাই আর এডে এই যে সিটি কর্পোরেশনের বিভিন্ন টিমর অফিসারল এটা উপস্থিত আছে। আজ সিটি কর্পোরেশনের এই অভিযানের নেতৃত্বদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল কাদের আর একটু পরে তাল্লা হতা হব চেষ্টা করি এবং আজিয়া এই যে তারার অভিযানের নেতৃত্বদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক হলো এসে আরা দেখি তারারে এবং এই যে জিসির মোড় এলাকার বিভিন্ন রাজনৈতিক বিএনপি সমর্থিত দলের লোকজনও এসে আরা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ হতা হবার চেষ্টা করি তারা জানাইয়ে তারা একাই নয় এই শহরের সুন্দর রাখি বললাই বেগুনোর সহযোগিতায় তারা এই শহর সুন্দর রাখিবার চেষ্টা করেন। আরা দেখির চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আভিযানিক দল অভিযান পরিচালনা করে তারা জিসির মোড়ের বিভিন্ন জায়গার মধ্যে অভিযান পরিচালনা করেন। এই অভিযানই আজিয়া চট্টগ্রাম শহরের গোলপাহাড় মোড়তন শুরু করিয়ে এই বর্তমানে জিসির মোড়ত অবস্থান করেন। জিসির মোড়তে এই যে অবৈধ স্থাপনা যেগিন আছে এবং যারা হকার দখল করি থেকে ফুটপাত দখল করিয়ে হকার অল বসি তারারে উচ্ছেদ করেন। আর দেখির এই আভিযানিক টিম বিপুল সংখ্যক টিমর সদস্য এড়ে উপস্থিত আছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে এজেন্ডা বাস্তবায়ন তারা ক্লিন সিটি এবং গ্রিন সিটি হেলদি সিটি গরিবর যে বাস্তবায়ন সিটি মেয়র হাত লইয়ে তারা কার্যকর করিব এবং তারা এই অভিযান একদিন পর বা প্রতিনিয়ত এই অভিযান চালাইব বলে এর আর হইয়ে আর দেখির এই অভিযানের নেতৃত্বদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল কাদের দর্শক আমরা দেখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষতন নগরীর জিসির মোড় যেন্দি একদম সব সময় বিভিন্ন দোয়ান পাড়ে ইয়ান্দি ঝাঁকজমকপূর্ণ থাকে ফুটপাত দখল করিয়ে তারা এই দোয়ানি ইয়ান্দি পরিচালনা করে সিটি কর্পোরেশনের পক্ষতন এই দোয়ানির আজ উচ্ছেদ করার হয়তো হালিয়াতনে আরা দেখুম এই যে জিসির মোড় জিএনডি সেন্ট্রাল প্লাজার সামনে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় তাইব। তবে তারার সিটি কর্পোরেশনে এর আগেও আর গত অভিযানত পরিচালনার সময় আরা আছিলাম এই সময় তো তারা দেখাইল যে সিটি কর্পোরেশন বিভিন্ন জায়গা অভিযানের চিত্র আরা ওনারা দেখাই এবং সেদিন জামাল খানের চিত্র আরা ওনারা দেখাই কিন্তু
তারারও এখন ক্ষোভ যে সিটি কর্পোরেশন এখন ক্ষোভ তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করানোর পরেও আবার তারা আবার বিভিন্নভাবে বৈজাগী আর দেখির সিটি কর্পোরেশনের আভিযানিক টিম ইতারা উচ্ছেদ অভিযানের পরিচালনা করে এবং বিভিন্ন এই যে যারা অবৈধ জিনিসপত্র রাখে গিয়ে তালা টালা ভাঙিয়ে তারা ইন বেগিন জব্দ করিয়ে সিটি কর্পোরেশন লইজার গই দর্শক আমরা দেখাইবার চেষ্টা করি সেন্ট্রাল প্লাজার সামনে জিসির বোর্ড সেন্ট্রাল প্লাজার সামনে যে বিভিন্ন ফুটপাত দখল করিয়ে যারা দোয়ান গরিল তারার জিনিসপত্র সিটি কর্পোরেশনের পক্ষতন জব্দ করিয়ে লইজার গই এবং সিটি কর্পোরেশনে হতা হয়ে যারা জিনিসপত্র জব্দ করে লইজার গই তারা উপযুক্ত প্রমাণ দেখাইয়ে এবং শর্ত সাপেক্ষে তারা যাইয়ে সিটি কর্পোরেশন তো নিন আবার ফেরত আনিতে দিব দর্শক আজ এই অপারেশনের নেতৃত্ব দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষতন চট্টগ্রাম সিটি মেয়রের একান্ত সচিব মারুফুল কাদের আর একটু তাল্লা হতে হয় আচ্ছা মারুফ ভাই আর দেখি আমরা এই যে অভিযান পরিচালনা করেন চেষ্টা করি আসেন আর দেখি আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করতে লাগবো এই যে অভিযানের ব্যাপারে আর একটু নয় আর এই যে চট্টগ্রামের যে সমস্ত নালা এবং ফুটপাত দখল করিয়ে যারা অবৈধভাবে ব্যবসা করে তারা আমরা উড়াই দিস অনেক দেখতে লাগবেন একটু আগে যে রাস্তাগুলো মানুষের অভিযোগ তারা রিক্সা লই যেতে পারে গাড়ি লই যেতে পারে হয়তো উন্দি করি যাও কে ওদের ইন্দি যেতে নয় ইতারা দহলে রাস্তার দহলে মানুষ সাধারণ যাত্রী চলাচল করি না পারে যার হারণে যাই আজ অ্যাক্সিডেন্ট অনর ফুটপাতও তারই নেফারিয়ে মানুষ কি রাস্তার উদ্যে আনার রাস্তার উদ্যে একটু যাইয়ে পিছুর দিয়ে গাড়ি মারিদের এই যে ফুটপাত দহল মুক্ত করে পেলে মেয়র মহোদয় যে উদ্যোগ গ্রহণ করছে যাত্রী সকলের যে নিরাপদ সড়ক তারা ফুটপাতের মাধ্যমে আনিব রাস্তার মাধ্যমে আনিব রাস্তা তাড়িলেই বাচ্চা এবং শিশু যারা পথচারী এবং স্কুলে যায় সকালবেলা দেবান্ধে ফুটপাতও দাঁড়িয়ে পারে ফুটপাত দহল রাস্তা দিয়ে আনা পড়ে যাইয়ে অ্যাক্সিডেন্ট হয় আর ছোট ছোট কোমলমতি শিশুর অ্যাক্সিডেন্ট হয় বাচ্চারা অ্যাক্সিডেন্ট অনর মানুষ অ্যাক্সিডেন্ট হয় আর এই উদ্যোগের মেয়র মহোদয়ের যে নির্দেশনা অনুযায়ী আর কি হাজগরি যায় বাকি আর হইলে কি এলাকাবাসী আর হয়ে যায় দোকানদারের সামনে হয়ে যায় তোর সামনে পরিষ্কার করা হোক এবং আর ইতারা তুলি দেন পরিষ্কার করি দেন এবং বাকি এই এলাকার মানুষ সহ সচেতন নাগরিকসকলের তো নেই এগিয়ে আসুন ধন্যবাদ আচ্ছা আমরা দেখতেছি আজকে প্রশাসনিকভাবে চট্টগ্রামের চকবাজার থানার ওসি আছেন এখানে আমরা ওনার সাথে একটু কথা বলবো আচ্ছা আমরা বিভিন্ন সময় দেখেছি যে প্রশাসনের কড়া নজরদারির পরেও তারা এই যে ফুটপাত দখল করে থাকে এই ব্যাপারে আপনার পদক্ষেপ কি গ্রহণ করবেন এবং কি থাকবে বর্তমান সময়ে আমাদের অভিভাবক মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা এবং তত্ত্বাবধানে আমরা ফুটপাতকে প্রতিবন্ধকতা মুক্ত করার আমাদের যে আইনি যে প্রয়োগ আছে আমরা সেটা করি এই যে সিটি কর্পোরেশনের এই আজকের যে উদ্যোগ এবং এটা চলমান উদ্যোগকে আমরা সবসময় সহায়তা করতেছি এবং আমি আশা করছি এই কার্যক্রমে আমরা সবসময় সচেষ্ট থাকব এবং যাতে এই ফুটপাত এবং রাস্তা প্রতিবন্ধকতা মুক্ত থাকে সর্বসাধারণ যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে এই ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি আছে এবং আমাদের আইনি যে কাঠামো আছে এই কাঠামোর মধ্যে আমরা আমাদের আইনি প্রয়োগ ব্যবস্থা চালু রাখবো ধন্যবাদ আচ্ছা আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কে দেখতে পাচ্ছি আমরা আপনাকে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখেছি আপনি আজকে অভিযানে এসেছেন এই যে অভিযানে আসার ব্যাপারটা আপনি আমাদের একটু বলবেন চট্টগ্রামের ভাষায় বলতে পারলে ভালো হয় ধন্যবাদ প্রথমত যারা ফেসিস্ট হাসিনা সরকারের আমলত মেজে ওই মিছিলুত যাইতো আর শাহ সিংরা সমু চল্লাই ইতারা এটা ফুটপাত মেজে বাজারের নাম বুয়াইরা সাদা দাবি করতো এখন তো ওই ফেসিস্ট হাসিনা সরকার নাই
এখন সারা বাংলাদেশত মেজে উগ্র মেয়রও নেই, শুধুমাত্র আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রগো আছে। তাহলে আর হাজার ক্ষেত্রে এখন সুবিধা, যদি সামনে বর্ষা হালত মেজে পানি হয় তাহলে সবার আগে গালাগালি করব দে আগে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের লইরে, পরে গালাগালি করব দে মেয়র মহোদয়ের লইরে। তো কিন্তু অপরাধ করি হারা যারা গালাগালি করে তারা ইন্ডিয়া আশেপাশে জিন দোয়ান আছে, সচেতন মানুষ আছে, তারা যদি প্রত্যেকদিন একখানে নজর দেয়, যদি কি যথাযথ স্থানের মেজে হয় যে এডে ইন চলে সাদাবাজি চলে, এই যে পর্যন্ত গোপন হোক প্রকাশ্য হোক ইতার দ্বারা আর হইতে হর একটা জ্যাম লাগি যার করে গাড়ি ঠিক মতো যাই না পারে, মানে অ্যাম্বুলেন্স জরুরি অ্যাম্বুলেন্স সেবা পর্যন্ত আর নপায়। এই ইন যদি কি যথাসময়ে যথাস্থানে যথাযথভাবে তুলে ধরিতে পারে, সাথে সাথে আরো অ্যাকশন লইম। আরও আজিয়ের যে কর্মকাণ্ড ইন শুধু আজিয়ের দিন নয়, জামালকান আগ্রাবাদ আরও 2 নাম্বার গেট এডে মোটামুটি ব্যাগ জায়গা মেঝে আরও চলাই, আরও বাইজিত আছে, তারপরে জিন গুরুত্বপূর্ণ জায়গা আছে, অক্সিজেন আছে, তারা আরও এডো চালাইম সিটি কর্পোরেশনের সহায়তায়। এটা আর বৈষম্য ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মতে সর্বোচ্চ সহায়তা তাইব। ধন্যবাদ। দর্শক, এই যে তিনজন, এক কথায় হতে গেলে তারা তিনজনেই এই যে নেতৃত্বদের, বিশেষ করে একজন চকবাজার থানার ওসি, আরেকজন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেনের একান্ত সচিব মারুফ, আরেকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, তারা হইতে স্যার একসাথে বেগুনের সমন্বয়ে এই অভিযান পরিচালনা হবো এবং এই অভিযান চলিব এবং এই পুরো চট্টগ্রামের বিশাল একখান জায়গা মিলিয়ে এই অভিযান সবসময় অব্যাহত থাকিব। তারা হওয়ার যে চট্টগ্রাম শহরত হন জায়গাত অবৈধভাবে ফুটপাত দখল করিয়ে কেউ ব্যবসা বাণিজ্য করি নেব এবং আর এও প্রশ্ন করেছিলাম এই যে যারা ফুটপাত দখল করিয়ে আছে তারা আসলে কি পদক্ষেপ তারালাই রুটি রোজগার লাই তারালাই কি ব্যবস্থা গ্রহণ করিব। তারা হইয়ে এই যারা সিটি কর্পোরেশনে তারালে এখন হলিডে মার্কেট গরিবের ব্যবস্থা করিব হইয়ে খুব আর হইলাম যে তারা যারা এটা ফুটপাত দখল করে ব্যবসা করে তারা গরিব মানুষ, তারালে খুব শীঘ্রই এখন যাতে হলিডে মার্কেটের ব্যবস্থা করা হয়। এবং আর গত কয়েকদিন আগেও নিউজ প্রচার করেছিলাম অবৈধ ফুটপাত দখল এবং এই যারা হকার হল ব্যবসা করে তার ব্যাপারে আর সিটির মেয়রেও হইয়ে যে যারা অবৈধ যারা হকার দখল করি এরা হকার মুক্ত করি বললাই এবং যারা হকার ব্যবসা করে তারারে একান সুন্দর হলিডে মার্কেট করিয়ে একান ব্যবসা করিব তারা ব্যবস্থাপনা করে দিব বলে হয়ে আর জানাইয়ে। দর্শক আপনারা দেখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আভিযানিক টিমের নেতৃত্বে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং প্রশাসনিক নেতৃত্বে অভিযান পরিচালনার আর এই মুহূর্তে অবস্থান করি চট্টগ্রামের জিসির মোড় এলাকাত। দর্শক আর এতক্ষণ ওনারা দেখাবার চেষ্টা করি কি চট্টগ্রাম শহরের গোলপারতন শুরু করিয়ে একদম জিসি এখন আর একদম পেনিনসুলার সামনে আইগে গিয়ে এদূর পর্যন্ত তারা অভিযান পরিচালনা করি তারা নেক্সট পরিচ্ছন্ন অভিযান এবং অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ অভিযান, এই অভিযান পরিচালনার আরা দেখি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আভিযানিক টিম সাথে প্রশাসনিক টিম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষতন এই টিম সমন্বয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনার আর পরবর্তী আর এতক্ষণ পর্যন্ত অনারে দেখাই ফুটপাত দখল উচ্ছেদ অভিযান ওনারা পরবর্তী আর সংবাদ সাইবল আর C+1 তখন ওনারা ধন্যবাদ জানাই আর এই মুহূর্তে শেষ করলাম।